শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে তোমার 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমি উঠেছি তখন বাজে তোমার হচ্ছে 6:45। তো উঠে সমস্ত বাসি কাজবাজ সব সারা হয়ে গেছে, মা উঠোনটা ঝাঁট দিয়ে দিল, আর আমি এই যে বাসি নাইটিটাও পাল্টে চলে এসেছি। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্না বসানোর জন্য। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আজকে ভাবছিলাম একটুখানি বসে থাকবো। অন্যদিন শুয়ে বসে তারপরে রান্নাটা করি, তো আজকে আর সেটা করব না। আজকে এক নাগাড়ে এক নিঃশ্বাসে সমস্ত কাজ সেরে তারপরে বসবো। তো এখন আমি যাই, গিয়ে ভাতটা বসিয়ে দিই, তো আবার পরে আমি আসছি। টাটা টাটা দিয়ে দাও। তো তোজো এখন স্কুলে গেল। আর এই দেখো আমাদের 3 দিনের শুকানো শাক আজকে ঠাকুমা কাটছে। আমাকে কবে দিয়ে বলেছে, কিন্তু আমি কাটিনি। আর আজকে বসেছি কেটে, ওনার ছেলেকে খাওয়াবে রান্না করি। আমার জুতাগুলো নষ্ট হয়ে গেল নাকি কে জানে। আর আমি বাবা প্রেশারে সিটি পড়ে গেল কখন বসিয়েছিলাম। আর এই যে এইদিকে তোমার ভাতটা হয়ে গেছে, এখন উবুর দেবো, তো পরে আসছি। পেঁয়াজ আনছে এতগুলা। আর এই যে বাবা মাছ নিয়ে এসছে, পাড়া দিয়ে আর রাখিনি। আর ওই যে আর ওইখানে জিজ্ঞাসা করছে, আর একটা মাছালা এসছে, তো যে মাছ কত করে নিচ্ছ? তো বাবা এনেছে 120 টাকা করে, আর উনি বলছে 160 টাকা। তো এই যে, তো এটা হচ্ছে তোমার ওই 8 ট্যাংরা মাছ। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো মানে কাজ কোনো কমপ্লিট হয়নি। তো এইদিকে দেখো অবস্থা, সব কিছু ছড়ানো ছিটানো একদম। এইদিকে তোমার বাসন সব রান্না করে এখানে নামিয়ে রেখেছি, ধোয়া হয়নি। এইদিকে গ্যাসও পরিষ্কার করা হয়নি, তো গ্যাসটাও মুছতে হবে। এদিকে জানলাটা একটু খুলে দিই, তাহলে আলোটা পাওয়া যাবে। আর এখন কাপড় ঠাপড় অনেক কিছু কাজ বাকি, যেহেতু আজকে না রোদ উঠেছে অনেক। আর উপরে গিয়ে আমি সব মেলে ঠেলে দিয়ে এসেছি জামা কাপড় যেগুলো ভিজা ছিল, তো তাই খুব একটা বেশি অসুবিধা হয়নি, তো ওর জন্য। আর এই দিকে দেখো ঘরে ঢুকলাম, তো এই ঘরেরও বিছানা তোলা নেই। তো মায়ের তো দেরি হয়ে গেছে, মা তাড়াতাড়ি চলে গেছে। তো এই ঘরের বিছানা দিয়ে প্রথম কাজটা শুরু করব, আর তারপরে গিয়ে গ্যাসের তাক এগুলো পরিষ্কার করব, কারণ এটো কাটা ঘেটে এসে আবার বিছানায় উঠবো। তো একবারে এই ঘর থেকে আগে শুরু করি কাজটা।
একা একা দোকানে পাঠিয়েছি। হ্যাঁ, ওই যে ওই দেখো দূরে, ওই দেখো দূরে ওর বাবা আছে। যাচ্ছিলি তো? হ্যাঁ, যা, আমি যাচ্ছি না, আমি এখানে দাঁড়িয়ে। একা একা এসছে বাড়ি দিয়ে, দেখো। উফ, হাঁপাই গেলাম আমি। আর তুই এই পিছন দিয়ে উঠতে পারলি না? এই পিছন দিয়ে তো উঠবি, এই গলিটা দিয়ে উঠতে পারিস না? রোড দিয়ে আসছিস কেন? তাহলে রোড এই যে, হ্যাঁ এখান দিয়ে তো ঢুকবি। তুই ওর উপর দিয়ে গেছিস গাড়ি আসলে? হ্যাঁ, এই তো এইখানটা দিয়ে ঢুকে দোকানে আস। কি দেখো, ঝগড়া করছে আমার সাথে, আমি গেছিলাম বলে। তোকে আমি কি বলছিলাম যে তুই পান নিবি, একটা লেস নিবি, তা তুই দৌড় মেরে রোডের উপরে বাবার কাছে চলে গেলি কেন? তা এই গলি ছিল তো, গলি দিয়ে যেতিস। হাট হাট, তাড়াতাড়ি হাট। যেতে পারতে হতো। আয় তাড়াতাড়ি, ঘরে চ, যা তাড়াতাড়ি ঢোক, এদিকে ঢোক। কেউ আসছে না, তাড়াতাড়ি হাঁটা লাগা। বাবা তো দেখলে আমাকে মারতো গিয়ে, যে তোকে একা একা ছেড়ে দিয়েছি আমি। আমাকে তো মারতো যে তোজোকে একা ছেড়েছো কেন তখন। তো কাজ প্রায় অনেকটা হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে অল্প অল্প কাজ শেয়ার করেছি, খুব একটা করিনি। যেমন ধরো গ্যাসটা মোছা আর হচ্ছে বিছনাটা তোলা শেয়ার করলাম। আর তারপরেও তোমার বাসন ধুলাম আমি এক ঝুড়ি। ওই দেখো, ওই দূরে রাখা আছে, এক ঝুড়ি বাসন ধুলাম। আর তারপরে হচ্ছে তোমার এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো। ঘরটা ঝাড় দেওয়ার পর ঘরটা মুছবো, আর ওদিকে জল চলে এসছে। তারপরেও হ্যাঁ, আবার কি জোর বৃষ্টি নেমেছিল ও জানো না, তখন হচ্ছে তোমার ওই বাসন ধুতে বসেছি, আবার দৌড়ালাম সেই ছাদে, তিনতলায়। তো ওই ছাদে গিয়ে আবার হচ্ছে কাপড়গুলো নামিয়ে আনলাম, আর এইগুলোকে আবার তুলেছিলাম, তুলে আবার রোদ দিয়েছে, আবার মেলেছি। মানে এই বর্ষাকালে এই এক সমস্যা, বারবার তোলো আবার মেলো, তোলো আবার মেলো। তো যাই হোক, এবার জল তো চলে এসছে, আর বেশি টাইম নেই হাতে, এখন প্রায় 1:45 মতো বাজে। তো এখন এই যে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে মুছে নেব, মুছে কমপ্লিট করে আবার পুজো দিতে হবে, যেহেতু মা পুজো দিয়ে যায়নি। তো যাই, আমি তাড়াতাড়ি কাজবাজগুলো করে নিই। আর সব কাজ তো ভিডিওতে দেখানো যায় না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। হাত থেকে ফোনটা স্লিপ খাচ্ছে, বাসন দিয়ে আসলাম না। তো ঠিক আছে, টাটা। হ্যাঁ, আর তোমাদের একবার মানে গ্যাসের লুকটা দেখিয়ে নিই। এদিক থেকে সব পরিষ্কার, বেসিনও ধুয়ে নিয়েছি। এই যে গ্যাস ট্যাস পুরো পরিষ্কার। আর ওই যে এই জায়গাটাও আজকে মুছলাম, দেখালামই তো। তো এই জায়গাগুলো সব পরিষ্কার, পুরো ডিপ ক্লিন করে দিয়েছি একদম। এই যে দূর থেকে একদম দেখাচ্ছি। এবার যাব, গিয়ে জল ভরবো, বোতলগুলো টুকায় টুকায় রাখি। আর ওই যে ঠাকুমা পাইপ দিয়ে চলে গেছে। তো এদিকে দেখো, ঘর ঝাড় দিচ্ছিলাম। তো ঘর ঝাড় দিতে দিতে ঝাঁটাটা রেখে দিয়েছি, কারণ হলো তো আগে দেখিয়ে নিই। দেখো এখন বাজে হচ্ছে তোমার 1:40। আর এইদিকে তোমাদের দাদা এখন ঘুগনি এনে দিল, তো ওর জন্য ঘুগনিটা খেতে বসে গেলাম। আর এই লাল লালগুলো দেখছো, এগুলো হচ্ছে তোমার চিকেন পকোড়া। এখানে ছোট ছোট মানে লাস্টে গুঁড়িগুলো, মানে ভাজতে ভাজতে যে গুঁড়িগুলো পড়ে, তো সেগুলি। আর তোজো ওই দেখো লজেন খাচ্ছে। তোজোকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি। তো আমি এটা খেয়ে দিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আলু নিবে, সামনে ঠিক করে বস। টাটা। আলু নিবে। আর এই যে আর এক পিচাস শুয়ে, দেখো এখনো চান করেনি কিছু না, বেলা 4টে বাজে। পিচাস যখন টাকা পাবো তখন তো ভালো হয়ে আসবে। হালকা বস্তাটা তাই নাকি দুজন মিলে রেখেছিল। একটা দিয়েই বাদ।
তো মোটা দাদা এখন যাবে হচ্ছে তোমার মালটা দিয়ে আসতে। কোথায় হেলমেট? হেলমেটটা আগে দিয়ে নিই, তারপরে কথা। এনো, তো যাবে হচ্ছে টায়ার লাগাতে আর হচ্ছে তোমার মালটা পৌঁছাতে। তাকাচ্ছে কিরকম দেখো না, মুখ দেখ, বসে গেল নাকি দেখো গাড়ি বৃষ্টিতে ভিজে ভিজে। পায়ে দাও। তো এই যে বেরিয়ে গেল এখন। তো এখন বেজে গেছে তোমার 5টা 5, আর এখন এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে তোজোকে আনতে। তোজোর বাবা তো ওই যে বেরিয়ে গেল, দেখলে সে আবার বাড়ি এসেছিলো, এসে আবার বড় গাড়িটা ওই যে নিয়ে গেল। তো নিয়ে গেল যে ওই টায়ারটা যেহেতু ওই গাড়ির লাগাবে, তো ওই গাড়ির মাপটা নিয়ে একবারে মানে ওই মাপে বুঝতে পারবে ভালো, ছবিতে ভালো হচ্ছে না। তো যাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো ছেলেটাই আবার বসে থাকবে মায়ের ওখানে। তো মাঝ রাস্তায় দেখো দাঁড়িয়ে আছি, তোজোকে আর যেতে হলো না আনতে, ওই যে ওর বাবা আসছে গাড়ি করে নিতে। আর আমি পুরো মাঝ রাস্তাটা একদম এই যে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। তো তোজো ওই যে গাড়িতে আসছে। ওই দেখো তোজো সাইকেলে বসে। দাঁড়া শোনা, দাঁড়া একটু ধরো। এই পাশ দিয়ে বেরি, হ্যাঁ এই যে তোজো, ওই যে হ্যাঁ তোজো ওই যে বসে আছে, লজেন কিনে দিয়েছে। আর আমি বাবা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, কারণ সাইকেলটা চালালে হঠাৎ করে ভয় লাগে রোডের মধ্যে তো। আর ওই যে লজেন খাচ্ছে। তো বাড়ি গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ কি লজেন? তো বাড়ি চলে এসছি। কি বাবা তোজো কি দিচ্ছে আমাকে? আরো কি কি নিয়ে এসছে চোখের মতো, এগুলো কি জানি না। আর এই যে হজমোলা। তো এসে আমি নাইটিটা পরে নিয়েছি। চোখ তোজোকে এখনই জামা প্যান্ট ছাড়াবো। বড় মাকে হাজমোলা দেখছি, বড় মাকে দেয় হাজমোলা। একটু নিবি? কিরম কিপটা দেখো, বলে একটুখানি দেবো দুটো। ফ্যানটা চালাও তো ঠাকুমা, কি গরম লাগছে। পরে আসছি। তো এতক্ষণ ধরে কি কি করলাম বলো তো? ওই যে ছেলেকে খাওয়ালাম, তারপরে সন্ধ্যা দিলাম। আর এখন বাজে হচ্ছে তোমার 8টা বাজতে, এখনও হচ্ছে মানে 7টা 45, 8টা বাজতে 15 মিনিট বাকি। আর মা এখনও আসেনি। তো এতক্ষণ শুয়ে শুয়ে লুডো খেলছিলাম জুপিতে। আর এখন ইয়ে করবো তোমার, যাবো গিয়ে আটাটা মাখবো, রুটি করবো। আর মা কি আনে সবজি দেখি, তারপরে ভাজাভুজি করবো। তো আসছি, আবার পরে আসবো। দেখো দোকান গেছিলাম দেশলাই, জিরার গুঁড়া, গরম মশলা, ডিম আনতে। এখন বাজে 9:30। তোজোকে বলিনি, ঘরে চলে আসছি। গেটটা খোলো। তোজো কোথায় গো? আতাজ, হ্যাঁ আমরা দোকান গেছিলাম। তোমার জন্য কিচ্ছু আনিনি বাবা, পয়সা আরো 5 টাকা বাকি রেখে এসছি। ওটা দেশলাই, হ্যাঁ দেশলাই। ওই গ্যাস ধরাতে হবে। আর এই যে ইম এনেছি তোমার জন্য, ইম। কি ঠান্ডা, ফ্রিজ দিয়ে বার করেছিস? তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে খেলাম হচ্ছে তোমার ওই যে ঠাকুমা পেঁয়াজ পোস্ত করেছিল। হ্যাঁ পেঁয়াজ পোস্ত, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ইয়ে করলাম কি, ডিমের অমলেট করলাম। ডিমের তরকারি আর করিনি এত রাতে। আর দুপুরের হচ্ছে তোমার কুমড়ো ভাজা ছিল, সেই কুমড়ো ভাজা। তারপরে আর কি কি খেলাম, ও কাকি তরকা দিয়েছিল, সেই তরকা। এগুলো দিয়ে ভাগযোগ করে সবার খাওয়া হয়ে গেছে। তো এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভালো লাগলে সবাই লাইক শেয়ার আর কমেন্ট করো, আর অবশ্যই যারা নতুন হ্যাঁ লাইক করবে হ্যাঁ কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, আবার পরে দেখা হবে, আবার নতুন ভিডিও দিব। হ্যাঁ।